আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পার্টস অফ স্পিচের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখতে চলেছি অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডজেক্টিভের আদ্যপান্ত, অর্থাৎ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। চলো সেটা শিখি। আমরা বোর্ডে লিখেছি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, অর্থাৎ সংজ্ঞাতে যদি আমরা আসি, এটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি এটা প্রকাশ পায় এবং এরা নাউনের পূর্বে সাধারণত বসে নাউনটাকে মডিফাই করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা সবসময় জানবো, নাউনের পূর্বে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে মডিফাইকারী ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রথমে আমরা লিখছি নাউন প্লাস নাউন, অর্থাৎ একটা বাক্যে নাউন যদি থাকে, নাউনের পূর্বে যদি নাউন ব্যবহৃত হয় তাহলে আমরা সেটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করব। কেমন? দুই, এই জন্য এখানে বলে দিয়েছি যে এটা দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা অবশ্যই অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করবে। তারপর প্রোনাউন প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অনেক সময় প্রোনাউন যুক্ত থাকে। হ্যাঁ, তাহলে নাউনের পূর্বে যদি প্রোনাউন যুক্ত থাকে সেই প্রোনাউনকে আমরা প্রোনাউন বলবো না, সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তোমাদের জ্ঞাতার্থে এখানে একটা উদাহরণ লিখেছি, দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এখানে এই যে বুকটা কি এখানে নাউন, আর বুকের পূর্বে কি বসেছে এখানে? মাই। তাহলে অনেকে বলতে পারে যে মাই তো আমরা জানি প্রোনাউন। হ্যাঁ, কিন্তু এখানে এটা কি হিসেবে কাজ করেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ এই বইটাই হচ্ছে আমার, অর্থাৎ নাউনের পূর্বে মাইটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তারপর দিস বুক ইজ মাইন, এই মাইনটা এখানে কি? এটা কিন্তু প্রোনাউন। তাহলে এই মাইটা এখানে অ্যাডজেক্টিভ এবং মাইনটা এখানে কি? নাউন। এরপর অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেগুলোর পরে আমরা বিভিন্ন লেটার দেখে বুঝতে পারবো যে এগুলো অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করছে বা এগুলো অ্যাডজেক্টিভ। এখানে আমরা প্রথমে যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা কি পাই? ফুল। কি পাই? ফুল। যেমন এখানে আমরা লিখেছি হোপফুল, বিউটিফুল। হ্যাঁ, তাহলে যদি কোনো ওয়ার্ডে আমরা শেষে লেটার ফুল পাই তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটা অ্যাডজেক্টিভ। তারপর অ্যাবল, ABLE, অ্যাবল। হ্যাঁ, ড্রিঙ্কেবল, মুভেবল। হ্যাঁ, অ্যাবল যদি পাই সেটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। তারপর IVE, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি এই IVE এই লেটারগুলো থাকে তাহলে সেটাও হবে অ্যাডজেক্টিভ। তারপর AL, যেমন ন্যাশনাল, এটাও অ্যাডজেক্টিভ। IC, হিস্টোরিক, ইকোনমিক। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। ISH, অর্থাৎ চাইল্ডিশ, এখানেও কি ISH যুক্ত রয়েছে বলে আমরা কি বলবো? এই ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এই সমস্ত লেটারগুলো দেখে কিন্তু অতি সহজে বুঝতে পারবো যে সেন্টেন্সে কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করছে। তারপর ISTIC, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ISTIC, ফ্যান্টাস্টিক, এখানে ফ্যান্টাস্টিকও অ্যাডজেক্টিভ। তারপর IAN/AN যদি পাই, যেমন ইন্ডিয়ান, আমেরিকান, এগুলোও অ্যাডজেক্টিভ। তারপর ARY, যেমন নেসেসারি। হ্যাঁ, নেসেসারি, এটাও অ্যাডজেক্টিভ। তারপর ED, অর্থাৎ ট্যালেন্টেড। হ্যাঁ, কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ED পাই, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, যেমন এডুকেটেড, ট্যালেন্টেড, ইটসেট্রা। তারপর ATE, অর্থাৎ ATE, ফরচুনেট। হ্যাঁ, ATE থাকলে আমরা বুঝতে পারবো যে এটাও কি? অ্যাডজেক্টিভ, ফরচুনেট। তারপরে EN, যেমন গোল্ডেন। হ্যাঁ, গোল্ডেন, তাহলে EN থাকলেও অ্যাডজেক্টিভ। তারপর লেস, যেমন হেল্পলেস। হ্যাঁ, লেস থাকলেও অ্যাডজেক্টিভ। তারপর LY, যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, LY যুক্ত, এটাও অ্যাডজেক্টিভ। তারপর Y যদি থাকে, যেমন হেলদি, এটাও কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে
আমরা অ্যাট এ গ্লান্স এক নজরে আমরা বুঝতে পারলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল, অ্যাবল, IVE, AL, IC, ISH, ISTIC, IAN, /AN, ARY, ED, ATE, EN, LES, LY, Y যদি যুক্ত থাকে সেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবেই ধরবো। এবং যদি নাউন প্লাস নাউন থাকে, অর্থাৎ দুইটা নাউন যদি পাশাপাশি বসে, তাহলে পূর্বের নাউনটা অবশ্যই অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করবে বা বিশেষণের দায়িত্ব পালন করবে। তারপর নাউনের পূর্বে যদি প্রোনাউন থাকে, তাহলে সেই প্রোনাউনটাকে আর প্রোনাউন বলা যাবে না, সেই প্রোনাউনটাও আমাদের অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অতি সহজে এবং সংক্ষেপে অ্যাডজেক্টিভ বা বিশেষণের ব্যবহার সম্পর্কে জানলাম। বিভিন্ন চাকরির পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডজেক্টিভ আসলে আইডেন্টিফাই অনেক কঠিন হয়ে যায়, যার কারণে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে এই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচের ভিতরে ইনক্লুডস হয়েছে বা রয়েছে। তাই আমরা এই ক্লাস থেকে জানতে পারলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি এই সমস্ত লেটারগুলো যুক্ত থাকে তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ। কেমন? পরবর্তী ক্লাসে দেখা হবে। আর যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাজিয়ে দিবা, যেন পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।